আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে সোনালী ব্যাংকে কিন্তু 10,000 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকার এফডিআর করা যাচ্ছে। তো সোনালী ব্যাংকে আপনারা যদি 5 লক্ষ টাকা বা এর গুণিতক পরিমাণে এফডিআর করেন কত টাকা লাভ পাবেন, চলুন বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে জানাবো। এবং ফিক্সড ডিপোজিট রিসিপ্ট হিসাব গ্রাহকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ইন্টারেস্টের হারে বিনিয়োগের সুযোগ দেয়। গ্রাহকদের এফডিআর মেয়াদ উত্তীর্ণ হলে তাদের মূলধন এবং সুদ বা ইন্টারেস্ট উভয়ে পুনরায় বিনিয়োগ করার বা মূলধন সহ ইন্টারেস্ট তাদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে জমা করার বিকল্প রয়েছে। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন দেখে আসি আসলে ইন্টারেস্ট রেট কেমন দিচ্ছে, তার পরবর্তীতে আমরা এটার আসলে বৈশিষ্ট্য দেখব বর্তমান সময়। তো 3 মাস কিন্তু তদূর্ধ্ব, 3 মাসের বেশি কিন্তু 6 মাসের কম সময়ে ইন্টারেস্ট রেট 8.25% দিচ্ছে তারা। 6 মাস কিন্তু তদূর্ধ্ব, 1 বছরের কম অর্থাৎ 6 মাস সময়ের জন্য ইন্টারেস্ট রেট দিচ্ছে 8.50% হারে। এরপরে আরেকটা রয়েছে 1 বছর কিন্তু তদূর্ধ্ব অর্থাৎ 1 বছরের বেশি কিন্তু 3 বছরের কম সময়ের জন্য ইন্টারেস্ট রেট 8.75% দিচ্ছে। এই বিষয়টা আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে প্রথমত দেখব কত টাকা লাভ পাবো। বর্তমানে 5 লাখে 3 মাস সময়ের জন্য রাখলে 8.25%-এ 10,312.50 আপনারা মুনাফা পাবেন। এরপর 10% হারে ট্যাক্স কাটবে, কাটার পর আপনারা পাবেন 9,281.25, আর 15% হারে ট্যাক্স কাটার পর 8,765.63 পাবেন। 5 লাখে 6 মাস সময়ের জন্য 8.50% রেট, যা রেট আমরা আগেই জেনেছি। রেট কোথায় পেয়েছি? 21,250। 10% হারে ট্যাক্স কাটার পর আপনারা পাবেন 19,125, 15% হারে ট্যাক্স কাটার পর 18,062। 5 লাখে 12 মাসে 8.75% রেটে 43,750, 10% হারে ট্যাক্স কাটার পর 39,375, আর 15% হারে ট্যাক্স কাটার পর 37,187.50। আর 5 লাখ যদি 24 মাস বা 2 বছরের জন্য রাখেন তাহলে 8.75% রেটে এখানে 87,500, 10% ট্যাক্স কাটার পর 78,750, 15% ট্যাক্স কাটার পর হাতে পাবেন 74,375 এবং মূল যে অর্থটা রয়েছে সেগুলো পাবেন। অনেকেই প্রশ্ন করেন, এই যে মুনাফাগুলো রয়েছে 3 মাস সময়ের জন্য রাখলে এটা কি প্রত্যেক মাসে মাসে আমি পাবো, বা 10% বা 15% ট্যাক্স কাটার পর, বা 5 লক্ষ 6 মাস সময়ের জন্য রাখলে 10% ট্যাক্স কাটার পর 19,125কে আমি প্রত্যেক মাসে পাবো? প্রথমত, এফডিআর হচ্ছে এক ধরনের মেয়াদি হিসাব, অর্থাৎ মেয়াদ পূর্তিতে আপনি মুনাফা প্রাপ্য হবেন। কখনো প্রত্যেক মাসের আপনি মুনাফা প্রাপ্য হবেন না 6 মাসের এফডিআর করে বা 3 মাসের এফডিআর করে বা 12 মাসের এফডিআর করে। 24 মাসেরটা 24 মাস পর, 1 মাসের এফডিআর করলে 1 মাস পর। তো চলুন এই এফডিআর এর আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে আসি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশেষ বৈশিষ্ট্য এবং সুবিধা। মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় স্বয়ংক্রিয় নবায়নের সুবিধা রয়েছে সর্বোচ্চ 99 বার। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি হয়তোবা এফডিআর করলেন 6 মাসের জন্য 8.50% রেট, 6 মাস শেষ হয়ে গেল, আপনি ব্যাংকে যেতে পারলেন না কোনো কারণে, সামনের আরও 6 মাস পার হয়ে গেল। সেক্ষেত্রে দেখা যাবে 6 মাস শেষ হওয়ার পর আরও 6 মাস পার হয়ে গেলে 12 মাসের আপনারা মুনাফা পাবেন 8.50% হারে। এটা যে 6 মাসের জন্যই প্রযোজ্য এমন না, 3 মাসের ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য। বুঝতে পারছেন? অটো রিনিউ সুবিধা রয়েছে। সেকেন্ড, জরুরি আর্থিক চাহিদা পূরণের জন্য এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে ঋণ সুবিধা রয়েছে, অর্থাৎ কর্জ। তবে এফডিআর এর ক্ষেত্রে আপনার যদি ঋণ নেন আপনার মূল টাকা থেকে আপনি ঋণ নিচ্ছেন, মেয়াদ পূর্তিতে আপনাকে হয়তো বা মাসিক কিস্তিতে এটা পরিশোধ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 2 থেকে 3% বেশি ইন্টারেস্ট লাগবে। কর্পোরেট গ্রাহকদের জন্য সোনালী ব্যাংক পিএলসি প্রিমিয়াম সুদের হার প্রদান করে। আমরা তো সাধারণ গ্রাহক, আমরা কর্পোরেট নিয়ে অ্যাকাউন্ট করার জন্য যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড যদি না থাকে পাসপোর্ট দিতে হবে, তবে পাসপোর্ট দিলে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না।
গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি যে কোনো একটা বাসার ঠিকানা প্রমাণের জন্য। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি গ্রাহকের নামেই থাকতে হবে, এর কোনো মানে নেই। নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে, তবে জন্ম নিবন্ধনটা অবশ্যই 17 ডিজিটের অনলাইন বেস হতে হবে। আর প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি দিতে পারেন। নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, দ্যাটস এনাফ, আর কোনো ডকুমেন্টস লাগবে না। তো এফডিআর বিষয়ে আরেকটা কথা আপনাদেরকে আমি যেটা বলতে চাই, আপনারা অনেকে এই বিষয়গুলো জিজ্ঞেস করেন। আমি হয়তোবা 3 মাসের এফডিআর করলাম, 3 মাসের আগে হয়তোবা মূল টাকা হয়তোবা তুলতে চাচ্ছি, সাপোজ হয়তোবা 5 লাখ টাকার এফডিআর করলাম, 3 মাসের আগেই তুলতে চাচ্ছি, আমি কি তুলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট কিন্তু প্রাপ্য হবেন না। বিপরীতক্রমে আপনার এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কেটে নিবে। এই বিষয়টির দিকে নজরে রাখবেন। সেটা 6 মাসের ক্ষেত্রেও প্রযোজ্য, 1 বছরের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা নিজে নিজে এটা হিসাব করে বের করতে পারবেন। সাপোজ আপনি 2 লক্ষ টাকার এফডিআর করতেছেন, 2 লাখ প্রথমে অ্যামাউন্ট লিখে রাখলাম, কত হয়েছে? 2 লাখ। আমাদের ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 3 মাস সময়ের জন্য ইন্টারেস্ট রেট 8.25, 6 মাসের জন্য 8.50। ইন্টারেস্ট রেট কোথায় পেয়েছি সেটা তো জেনেছি। সাপোজ আমরা 6 মাসের জন্য এফডিআর করলাম, তাহলে প্রথমে টাকার পরিমাণকে ইন্টারেস্ট রেট দিয়ে গুণ দিব, 8.50, আর এখান থেকে পার্সেন্ট, তাহলে 17,000 টাকা এফডিআর এর মুনাফা আসতেছে। এটা কিন্তু 12 মাস সময়ের জন্য, এটাকে আমাদের প্রথমত 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে প্রত্যেক মাসের ইন্টারেস্ট বের হয়ে আসলো। প্রত্যেক মাসের ইন্টারেস্টকে আমরা আবার 6 দিয়ে গুণ দেবো, যেহেতু 6 মাসের জন্য এফডিআর। 8,500 কাঙ্ক্ষিত মুনাফা ট্যাক্স কর্তনের আগের মুহূর্তে। তাহলে 10% হারে ট্যাক্স কাটলে 7,650। আবার যদি 8,500 থেকে 15% হারে ট্যাক্স কাটে 7,225। তো অনেকেই বোঝেন না আসলে ট্যাক্স কেন কাটবে। ট্যাক্স তো আসলে ব্যাংক কাটে না, ট্যাক্স কাটে গভর্নমেন্ট। তো এই বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করে দেই। সাপোজ আবার 1 লক্ষের এফডিআর করলাম, 8.25% ভাগ 12। আমরা এফডিআর করতেছি 3 মাস সময়ের জন্য, তাহলে 3 দিয়ে গুণ দিব, তাহলে 2062.50। 10% হারে ট্যাক্স কাটার পর 1856.25 পাচ্ছি, আর 15% হারে ট্যাক্স কাটলে কত পাচ্ছি? 0.5 মাইনাস 15% হারে ট্যাক্স, 1753। একটু চার্ট দেখে নেওয়া যাক। তো 1 লাখ টাকার এফডিআর করলে 8.25% রেটে আমরা বার্ষিক ইন্টারেস্ট পাচ্ছি 8,250। বার্ষিক ইন্টারেস্টকে আমাদের মাসিক ইন্টারেস্টে বিভক্ত করতে হবে, যেহেতু আমরা 3 মাসের ইন্টারেস্ট রেট দিয়ে কিন্তু এখানে গুণ দিয়েছি। তো এটাকে প্রথমে 12 দিয়ে ভাগ দিয়ে 687.5। তো আমরা এটা মাসিক আকারে ইন্টারেস্ট পেলাম, যেহেতু আমাদের 3 মাসের এফডিআর, তো 3 দিয়ে গুণ দিতে হবে এই পরিমাণকে। তাহলে 2062.5 অ্যাকাউন্ট করার পরবর্তী রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে তাহলে 10% হারে ট্যাক্স কাটবে, সেক্ষেত্রে 1856.25। অ্যাকাউন্ট করার পরবর্তী রিটার্ন স্লিপ ব্যাংকে জমা না দিলে 15% হারে ট্যাক্স কাটবে, সেক্ষেত্রে 1753.125। এইরকম প্রফিট পাবো। ঠিক সেম টু সেম উপরের যে 2 লাখ টাকার হিসাব দেখাইছি 6 মাসের ক্ষেত্রে, এটাও সেইভাবেই হিসাব করা হয়েছে। ওই যে বললাম, প্রথমে বার্ষিক ইন্টারেস্ট দিয়ে গুণ হবে টাকার পরিমাণকে, তারপর 12 দিয়ে ভাগ হবে যেটা আসবে, তারপর কত মাসের জন্য এফডিআর করব সেই সংখ্যাটাকে আপনার মূল অর্থ দিয়ে গুণ হবে। এই যে এটার যেটা ফলাফল আসবে, 6 দিয়ে গুণ দিলে 8,500, 10% হারে ট্যাক্স কাটার পর এবং 15% হারে ট্যাক্স কাটার পর কত আসবে সেটা আপনারা হিসাবটা পেয়ে যাবেন। এইভাবে সাধারণত হিসাবগুলো হয়ে থাকে।